এই ডিজাইস না, এই বাপরে বাপ, দাম কি কম করে ফেললাম, ডিজাইস কেন? আসো আসো, এটা কি দুই ভাই নাকি? কার এটা, তোমার ছাগল? হ্যাঁ, বেশ বেড়াচ্ছ? হ্যাঁ, তোমাকে নিয়ে যাই, চলো। নেওয়া দাম কত এটা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আজকে থেকে কুরবানির গরু দেখা শুরু করব। আজকে আমাদের রংপুরে বড় দরকার হাট আছে। রংপুর মাইগঞ্জ পাম্প থেকে হাতের বামে যে বড় দরকার রোডটা চলে গেছে, বাইকে এখান থেকে 5-7 মিনিটের মতো লাগবে। এই বড় দরকার হাটে গরু মোটামুটি মিডিয়াম রেঞ্জের গরু উঠে। গ্রামের গরু সবার বেশিরভাগই আবাদি গরু হয়ে থাকে, দালালের গরু কম হয়ে থাকে। তো সেই হাটে আজকে যাব গরু দেখতে। তো অলরেডি হাট বসে 1টার পর থেকেই, এখন 2টা বেজে গিয়েছে, হাট অলরেডি শুরু হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক হাটে। এই তো বড় দরগা হাটে চলে আসলাম। গরু মোটামুটি উঠছে, খুব বেশি গরু এখনো ওঠেনি। গরু আসতেছে, রাস্তায় দেখলাম অনেকে নিয়ে আসতেছে গরু। কেবল ওটা শুরু হয়েছে আর কি। এই পাশটায় হচ্ছে হাঁস, মুরগি, ছাগল। এখানে যে মুরগির টোপা, কবুতরের টোপা। বড় দরগার বাজারে যে স্কুলটা আছে, সেই স্কুল মাঠেই হাটটা বসে। গরুটা খুব সুন্দর আছে, মিডিয়ামের মধ্যে। এই গরুটা ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। মানে যে কুচ যেটা না, গরুর এই কুচগুলো সুন্দর লাগে। কুচ সুন্দর হলে গরু সুন্দর, দেখতে ভালো লাগে আর কি। কোনটা? হ্যাঁ, গরু কার এটা? তোমার? কয় দাঁত এটা? হ্যাঁ, নেওয়া দাম কত? 1.35। এটা কি চাওয়া দাম না? 1.35। নেওয়া দাম কেমন আছে? লাখ ভাঙা যাবে? হ্যাঁ, 20 পার হওয়া লাগবে। গরুর তো দেখি রাগ ভালো আছে। এটা বললো 1.20 পার হওয়া লাগবে। কার এটা? গরু কার এটা? হ্যাঁ, রাতি হয়েছে? 4 দাঁত। কত নেওয়া দাম কত? ভাই আপনি বলেন কত দিচ্ছেন? 1.60। গরুর বাজার কি খুব বেশি? কয়া নেওয়া লাগবে ভাই, কয়া নেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, আমি চাইলে আপনি দিবেন না, আর আপনি কইলেও আমি দেবো না। এটা ইয়ের মধ্যে মাঝামাঝি এটা একজাপাতি করি, তারপরে আলাপ করি, তারপরে নিতে হবে। তোমরা যদি 1.60 চান, তা আমরা কই 15,000। ঠিক আছে না? হ্যাঁ, রাখো। যদি মনে করো 100 দাও, রাখো। হ্যাঁ, এটা লাখ ভাঙবেন কি? লাখ ভাঙবেন? আচ্ছা, হোক, দেখেন। মানে বিষয়টা হচ্ছে আন্দাজে একটা দাম আঁকায়, ওই গরু নাকি 1.60। আমিও কইছি 15,000 দিব। ওই যদি দাম চাইতে চাই, আমি দাম বলতে পারবো না। বিষয়টা এরকম, বললাম যে লাখ ভাঙা যাবে নাকি, বলতেছে না। মানে জাস্ট এখন প্রথমের দিকে হাটের সিস্টেমটা হচ্ছে বাজার একটু হাই থাকবেই। মানে প্রথমের দিকে কি হয়, হাটের শুরুর দিকে বাজার অনেক হাই থাকে। ঠিক হাটের মিডিল পর্যায়ে দামটা একটু কমে, আর সন্ধ্যার দিকে দামটা একটু কমে। কিন্তু হাটের শুরুতেই দাম কেউ ছাড়তে চায় না। এই জন্য হাটে আসলে ওয়েট করতে হয়, দেখে শুনে সময় নিয়ে আসতে হবে। আর এখনও গরু ওঠেনি সেইভাবে, সময় নিয়ে গরু উঠবে। ঢিসিস না ভাই। নেওয়া দাম কত এটার? 1 লাখ। এর কি চাওয়া দাম চাইলেন? 70 ভাঙা যাবে না? 2 দাঁত। কত চান? 115 দিন ভাই। 1.15। ঠিক, আপনাদের বাসার গরু না? হ্যাঁ, যাইতেছি। লাম্পি হয়েছিল নাকি এটার? লাম্পি হয়েছিল না, কোনো নাম যাইতেছি। দাগ আছে তো বেশি? 115। এই যে চামড়া লাম্পি আছে তো ভাই, ওটা পাকাত গোস্ত আছে, নাম দিলে ফোটকনের মতন হচ্ছে। কত চান? 1.15। 115। নেওয়া দাম কত? 10,000। 10,000 কম দিব? বলদের মতো মনে হয়। একটু বলদের মতো লাগে। হ্যাঁ,
বলদের বেশি নাই, 5 লাখের দাঁত এখন বেশি। 70 ভাঙবেন? ও ভাই আপনি হাতে যাবেন ভাই হাসেন কেন? তোমরা যদি 1,20,30 চান, আমরা দাম করতে সমস্যা কোথায়? আমি তো সমস্যার কথা বলবো, আপনি কাস্টমার দাম করতে পারেন। হ্যাঁ এই ডিজাইস না, এই বাপরে বাপ, দাম কি কম করে ফেললাম, ডিজাইস কেন? হ্যাঁ হ্যাঁ দাম কম কইছি বলে ডিজাই দিছে। মন খারাপ করিস না বাবা। এই চাচা এটা কার? এটা ওটাও আমার, এটা ওটাও 2 দাঁত। এটা কি দাঁত? 2 দাঁত? ওইটা দাঁত দেখি নিয়ে নাও। ওটা তো সুন্দর। তোর আমি 1 লাখ খুলি নিয়ে যাবো। এই চাচা এদিকে শুধু, এটার দাম কত? এটার দাম হ্যাঁ শান্ত আছে না? ভাই একদম ভদ্র গরু। ভদ্র? আসো আসো, আমাকে দেখলে তো অভদ্র হয়ে যায়। এটা নেওয়া দাম বলেন তো? এটার দাম নেবো 95। 95? এটা বেশি করে চাই লাভ নেই। গরুটা হাইট কম, বাট গরুটা ভুঁড়ি বেশি, এটা পেট দেশি বেশি, গরু না, পেটটা বেশি। এটা দেশি গরু না। দেশিটা কত? এটা 95। রাজা এটা 95 চাইছে, এটা 95 চাইছে। পেটলা খালি। হ্যাঁ পানি বেশি খেয়েছে, সাইকেল করে ওনাদের জিনিস যাবে না। চাইতে বলতে আপনারা কইতে হবে, চাইতে বলতে একটা হয়ে চাচা এটা 65 ধরো। একদম একের দাম বলছেন, এটার একদম পারফেক্ট দাম আছে। চাচা এটা কত ভাঙবেন? 90 জান যাও। 90? 5,000 কমাইলা। আর এইটা? এটা 105 নেব। 105? চাচা দুইটা গরু কিন্তু সুন্দর আছে। হ্যাঁ শ্যাম গরু চেনো? হ্যাঁ ভালো লাগছে না দুটো গরু? সুন্দর আছে না? এটা কিন্তু ভালোই লাগছে গরুটা। চাচা চাইছে এটা 1,5, এবার 1,05,000। কি বাবা দাঁত দেখাও। এই যে দেখো, 3 দাঁত এটা, আর একটা তো 4 দাঁত। কালারটা কি সুন্দর। যাচ্ছে এটা দাঁত? হ্যাঁ নেওয়া দাম কত? 95? চাচা তোমার গরু? গরু যাচ্ছে? 4 দাঁত। নেওয়া দাম কত? হ্যাঁ 90। 90? দেওয়া দাম বলো, চা দাম বলি তো লাভ নাই। হ্যাঁ 60 ভাঙবেন? যাচ্ছে না এটা? যাচ্ছে। 4 দাঁত? কয় দাঁত? 4 দাঁত? 4 দাঁত। নেওয়া দাম কত? তোমার গরু আমি দাম কব? 65,000। 65? একে তো, একে তো। না না এটা বড়। এটা নেওয়া দাম কত? এটা কি 4 দাঁতই? হ্যাঁ কয় দাঁত এটা? 4 দাঁত। দাম কত? নেওয়া দাম বলেন। 85। 85? হ্যাঁ 85 নেওয়া দাম কত? 85 ভাঙমান নাই? 60 ভাঙমান নান? না না এটা 60 দাম, 60 হবার না এটা। 60-70 হবার নাই? না দেখবেন দাঁত দেখবেন, একটু দেখান তো দাঁত। দাঁত দেখুন তো। ঢিসায় নাকি? না না ভদ্র গরু, গাইগুলো দিছে। এই যে চাচা এটা কয় দাঁতি? 6 দাঁত করে। দুইটাই 6 দাঁত? হ্যাঁ দুটা 6 দাঁত। এটা নেওয়া দাম কত মানে? দেখো বাবা পছন্দ হইলে আলো করেন।
গরুর কালারটা সুন্দর, লম্বা ভালো আছে। কোনটা কত চান? এটা কি দুই ভাই নাকি? এই বাম পাশেটা কত চান? হ্যাঁ 150 দেবেন। 150, 1.5 লাখ। ঢিসানোর অ্যাডাম নিছিল 1.5 লাখ চাই এই গরু। গরু যেগুলো মোটামুটি মানে দেখতে সুন্দর বা ভালো লাগার মতো গরু, সেগুলো দাম সব লাখের উপরে। আর যেগুলো পছন্দ হবে না সেগুলো 70-এর নিচে। মানে এই হচ্ছে বাজার। এখনও গরু উঠতেছে, তবে এটা বোঝা গেল যে মোটামুটি আপনার 80-90-এর উপরে যেতে হবে ভালো গরু কিনতে হলে। তো একটু ঘুরবো, একটু সময় নিব, কেবল প্রথম উন্নত করে একটু সময় নিয়ে চাচু খাবো, তারপর দেখি গরুর দাম কমে গেছে। আমি 11টার সময় দাম করি না, সেটাই কইতেছি। চাচা খাওয়ার আশ আছে তোমার কাছে? খাওয়ার আশ আছে চাচা? আসে না? আসি এটা কত চান জোড়া? 1200। এগুলো বাচ্চা। নেওয়া দাম কত এটা? এদের কানগুলা খুব সুন্দর লাগে, কানগুলা সুন্দর লাগে। তোমার ছাগল না? পেটে কি লেখছে? পেটে কি লিখছেন? বাচ্চারা লিখছে। কত নেওয়া দাম বলেন? 30,000। আচ্ছা, ওটা তো নেওয়া না, ওটা চাওয়া দাম হলো। এটা আরো লম্বা হবে না? বাচ্চা 1.5 বছর। আরো 1-1.5 বছর চালাবো। কার এটা? তোমার ছাগল? হ্যাঁ, বেশ বেড়াচ্ছ? হ্যাঁ, তোমাকে নিয়ে যাই, চলো ঘুরবো এখন আমরা বাইকে খালি। ভালো আছেন ভাইয়া? তোমার ছাগলের কালার তো সেই অনেক সুন্দর, মাশাআল্লাহ। নেওয়া দাম কত ভাইয়া? 18,000। দেন নাই? আপনি কততে দিতে চান? 19,000। পায়ে কি আঘাত পাইছে? চামড়া উঠে গেছে? ওই দুটো কি আপনার? 19,000। কি জাত এটা? দেশি না? ছাগল তোমার? আপনার? 25,000। এটা তো সুন্দর আছে। পা লাগিয়ে গেছে রে। মানে ছাগল দেখলে না আমার মানে পোষার জন্য নিতে মন চায়। দেখেন কত সুন্দর ছাগলটা। এই ডিশেস কেন রে? এটা কি দুইজন ভাই বোন? জোড়া বেচবেন না সিঙ্গেল? জোড়ায়। হ্যাঁ, কত চান জোড়া? কত? 20-20 করে। হ্যাঁ, হাটে কেউ দাম ছাড়তেছে না। ছাগলের দামও অনেক, গরুর দামও অনেক। গরু এই হাটে তেমন গরু ওঠে নাই। কিছু কিছু গরু রেঞ্জের মধ্যে ছিল, আর দাম বেশি চায়। দুধ কি এটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, দুধ ওঠে না আজকে? আসসালামু আলাইকুম।
ভেন্ডি কত কেজি বেছেন? 30 টাকা। দেন তো 1 কেজি। পাইকারি নেওয়ার জন্য কত ইরা দিতে? ঠিক আমরা আবাদি না আমাদের কেবল তুলে আনলে। হ্যাঁ এই জন্য টাটকা সুন্দর লাগতেছে দেখতে। একটা পুরো ভেড়ি তুলে দেয়। ও পরের দিন তো আমি দুজন ভেন্ডি 1 ঘন্টা লাগে। তাই ব্যাগ আছে? হ্যাঁ হ্যাঁ সব যেগুলো অনেক সুন্দর। একে খায়া খেয়ে সেই শান্তি হবে, কোনো ভেজালে নেই, ভেজাল। 1.5 কেজি দেন, অনেক সুন্দর দেখতে। বীজ কোথায় কিনছিলেন? বীজ পৌর বাজার। পৌর বাজার। হ্যাঁ। 6,500 টাকা কেজি। না দেন 6,500। হ্যাঁ সুন্দর। এটা এটা কত টাকা দিব? এটা একটু দেখেন। এগুলা কত? এটা কি ইয়া হবে, সিদ্ধ হবে? সিদ্ধ হবে কত করে কেজি এটা? না না 30-40 টাকা কেজি ছিল। হাফ কেজি দেন ভাই। এই 10 মিনিট থামেন, নালে এই পাশে খরচটা করি যাই। কাঁকরোল কত? কাঁকরোল 30। কাঁকরোল হাফ কেজি দেন। মরিচ কত বেচেন? 50 টাকা। 35 টাকা। ওয়া এই তো বাসায় চলে আসলাম হাটে টুকিটুকি বাজার করে। প্রথম হাটে কখনোই গরু কেনা হয় না, আজকে তো গরুর রেট অনেক বেশি ছিল। 2-4টা হাট ঘুরে তারপর গরু নেওয়া লাগবে। তো এখানে ভিডিও শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।